একসময় তৃণমূলের কাছে তিনি ছিলেন তাজা নেতা। সাসপেন্ডের পর গদ্দার হয়ে গেলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। শুক্রবার 10ই জানুয়ারি বিকেলে আরাবুলের নিলম্বন মানে সাসপেনশনের কথা ঘোষণা করে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি। আর সন্ধ্যা নামার আগেই ভাঙড়ে মিষ্টিমুখ করলেন তৃণমূল কর্মীরা। বাজি ফাটল, প্রচুর আতশবাজি পড়ল এলাকায়। সেই সঙ্গে আরাবুলের বিরুদ্ধে স্লোগানও উঠল। তবে সাসপেন্ডের পর একটি কথাও বলতে রাজি নন আরাবুল। শুক্রবার বিকেলে আরাবুল এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করে তৃণমূল। সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, দল বিরোধী কার্যকলাপের জন্য এই দুই নেতাকে সাসপেন্ড করলো দল। আরাবুলকে সাসপেন্ড করার সেই মুহূর্ত কি বলেছিলেন জয়প্রকাশ মজুমদার, শুনে নিন। একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। এটা আপনাদের জানানো হলো। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস থেকে আরাবুল ইসলামকে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তাকে সাসপেন্ড করা হলো এবং সেই খুশিতে মিষ্টিমুখ করছে তৃণমূল নেতৃত্বরা। একেবারে ভাঙড়ের সাসপেন্ড করার পরে এই খবর কিন্তু ভাঙড়ে আসতেই তারপরেই ভাঙড়ের এখানে ওখানে উৎসবের মেজাজ দেখা গিয়েছে। তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভাঙড়ের হাতিশালায় একে অন্যকে মিষ্টিমুখ করান তৃণমূল কর্মীরা। বিলি হয় লাড্ডু, রসগোল্লা, এক নাগাড়ে বাজি ফাটতে শুরু করে। উল্লাসের কারণ কি? তৃণমূলের নেতাকর্মীদের দাবি, ভাঙড়ে কেবল নিজের উন্নয়ন করেছেন আরাবুল, তাই তার বিরুদ্ধে দল এতদিনে যে এই সিদ্ধান্ত নিল তাতে তারা খুশি, তাই আনন্দ করছেন। মোহাম্মদ খাইরুল ইসলাম কি বলছেন শুনব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য ভাঙড়কে উদ্ধার করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশন নিয়েছেন এতে আমাদের সাধারণ মানুষ যারা আমরা তৃণমূল কর্মীরা, আমরা যারা আছি তৃণমূলটা করি, সবাই আমরা খুশি আপ্লুত। কারণ আজকে ডেটে ভাঙড়ে আর গাদ্দার নেই। আমরা সুষ্ঠুভাবে ভাঙড়ের রাজনীতি দলটা করতে পারবো। ওই গদ্দার দলে থেকে দলের পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করেছিলেন এবং 24-এ যাতে আমাদের প্রার্থী সায়নী ঘোষ, লোকসভা প্রার্থী সায়নী ঘোষ হারে, তার যত রকম ষড়যন্ত্র উনি জেলে বসে করেছিলেন। ওনার ছেলেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য আর্থিক দিক জুগিয়েছিলেন। কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছে আমরা উন্নয়নের দিকে আছি। আমাদের মহান নেত্রী যে প্রকল্পগুলো ভাঙড়ের ক্ষেত্রে এবং সারা রাজ্যের ক্ষেত্রে এ করেছে, উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে। ওই গাদ্দারের টাকার কাছে নত হয়নি। তাই সবাই প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের মহান নেত্রী মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের অবজারভার সাহেব সওগাত সাহেবকে ধন্যবাদ জানাবো। আজকের ডেটে আমরা ভাঙড়ে সওগাত সাহেবের নেতৃত্বে যেমন একত্রিত হয়ে লড়াই করছি, বিধানসভায় লড়াই আমরা দেখিয়ে দেবো, যেরকম লোকসভায় দেখিয়ে দিয়েছি। আইএসএফ থেকে 42,000 ভোটে লিড পেয়েছি এবং বিজেপির থেকে 87,000 ভোটে এই সামনের বিধানসভায় 26-এর বিধানসভায় নেই করে 1 লক্ষের বেশি ভোটে ভাঙড়ের মানুষ আমাদের ভাঙড়ের থেকে ভোট পেয়ে ভাঙড়টাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গিফট তুলে দেবো। গুন্ডা বাহিনী নিয়ে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করেছিলেন। তাদের এখানে দেখেছেন একটা কুখ্যাত ক্রিমিনাল বাংলাদেশি বিহারি কামাল, উনি গ্রেপ্তার হয়েছে এই কাণ্ডের জন্য। ওনার কাজটাই ওটা অশান্তি পাকানো, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে অশান্তি করে টাকা তোলা এবং খুন করা ওনার হচ্ছে কাজ। তাই আমাদের মহান নেত্রী এই ডিসিশন নেওয়ার জন্য মহান নেত্রীকে ধন্যবাদ জানাই। আমরা সাধারণ মানুষ আপ্লুত এবং আমাদের মহান নেত্রীর এই ডিসিশনের প্রতি খুশি হয়ে আমরা সাধারণ মানুষ মিষ্টি মিলিকে খাচ্ছি। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। শুক্রবার বিকেলে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। আর সেই খবর ভাঙড়ে এসে পৌঁছতেই কার্যত ভাঙড়ে খুশির হাওয়া।
আরাবুল বিরোধী অর্থাৎ শওকত অনুগামী যারা তারা বাজি ফাটালেন দেদার, মিষ্টি বিতরণ করলেন এলাকায়। আরাবুল ইসলামকে দল বহিষ্কার করেছে, তার কারণ বেশ কিছুদিন ধরেই আরাবুল ইসলাম এবং শওকত অনুগামীদের মধ্যে একটা ব্যাপক গণ্ডগোল চলছিল। শওকত মোল্লাও কার্যত মাঝে মধ্যেই আরাবুল ইসলামের বিরুদ্ধে মুখ খুলেছেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর আরাবুল ইসলাম কার্যত শওকতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এই দুইজনের বিবাদের জেরেই কার্যত মুখ পুড়ছিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেও আরাবুল ইসলাম এবং শওকত গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল হয় এবং তারপরে গত কয়েকদিনে লাগাতার গণ্ডগোল হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার যখন আরাবুল ইসলাম ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যাচ্ছিলেন, তখনও শওকত অনুগামী এহসান মোল্লা সহ তার যারা সঙ্গীরা ছিলেন তাদের সাথে আরাবুল ইসলামের ব্যাপক গণ্ডগোল হয় এবং এই বারে বারে ভাঙড়ে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা দুই জনের যে কোন্দল বা দুইজনের মধ্যে যে বিবাদ, তার যেটা কার্যত মুখ পুড়ছিল তৃণমূল কংগ্রেসের। আর সেই কারণেই কার্যত আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলো। শুক্রবার বিকেলেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় দল বিরোধী কাজের জন্য আরাবুল ইসলামকে বহিষ্কার করা হচ্ছে। আরাবুল ইসলামের এই বহিষ্কারের পর কার্যত ভাঙড়ে খুশির হওয়া শওকত অনুগামীদের মধ্যে। আরাবুল ইসলামের বহিষ্কারের খবর কানে আসতেই কার্যত তারা বাজি ফাটাতে শুরু করেন ভাঙড়ে, মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। এবং এই ঘটনার পর আরাবুল ইসলামের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি। আরাবুল ইসলামের প্রতিক্রিয়া না মিললেও শওকত অনুগামীদের দাবি আরাবুল ইসলাম এত উন্নয়ন ভাঙড়ে করেছে যে কারণে দল তাকে বহিষ্কার করেছে বলে কটাক্ষ করতে কিন্তু ছাড়েননি। সব মিলিয়ে নতুন করে যে পরিস্থিতি তৈরি হয়েছে ভাঙড়ে, তাতে কিন্তু আরাবুল একেবারেই কোণঠাসা হয়ে পড়েছেন। ঘটনার পর থেকে আরাবুল ইসলামের কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি, ফোন করলে ফোনও তিনি ধরেননি। অন্যদিকে শওকত মোল্লাও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি। তবে শওকত অনুগামী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আরাবুলের বিরুদ্ধে তোপ দেখেছেন। ফলে আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কার হওয়ার পর যথেষ্ট খুশির হওয়া শওকত অনুগামীদের মধ্যে। আরাবুল ইসলাম এইবার যে প্রথম দল থেকে বহিষ্কার হলেন এমনটা নয়, এর আগেও একাধিকবার ভাঙড়ি বিতর্কে জড়িয়েছেন আরাবুল ইসলাম। আর সেই বিতর্কের কারণেই আরাবুলকে এর আগেও একবার দলবিরোধী কাজের অভিযোগ তুলে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু সেই 6 বছরের সময়সীমা পূরণ হতে না হতেই আরাবুলকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয় এবং তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আরাবুল ইসলাম ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিও হয়েছিলেন। কিন্তু সভাপতি হলেও বিতর্ক আরাবুলের পিছু ছাড়েনি এবং লাগাতার সেই বিতর্ক কিন্তু এখনও চলছে। আর কিছুদিন ধরে যে শওকত মোল্লার সাথে তার যে কার্যত বিবাদ একেবারে প্রকাশ্যে এসেছে, যার জেরে দলের মুখ পুড়ছে বারে বারে, সেই কারণেই আরাবুল ইসলামকে এবার দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবারই সেই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেন দলের মুখপাত্র। আর তারপরেই কার্যত একদিকে যখন আরাবুল ইসলাম অনুগামীদের মধ্যে শোকের ছায়া, তেমনি উচ্ছ্বাস শওকত মোল্লা অনুগামীদের মধ্যে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।